এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে দুপুর 2টো বেজে গিয়েছে আর জিনু তখনও ঘুমাচ্ছে। ঠিক তখনই তার বোন জিনহা তাকে ফোন করে আর তাকে মনে করিয়ে দেয় যে আজ বিকেল 5টায় তাদের স্কুলে টিচার প্যারেন্টস মিটিং আছে। এরপর জিনু রেডি হয়ে তার বোনের স্কুলে চলে যায়। তার বোন তাকে দেখার পর অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে অনেকটা বদলে গিয়েছিল। বিশেষ করে তার লুকস, বডি, মাসেল আর পার্সোনালিটি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। ডাবল ডানজিন থেকে বেঁচে ফেরার পর সে একটি নতুন সিস্টেম পায়, যার মাধ্যমে সে নিজেকে অনেক ডেভেলপ করে অনেক শক্তিশালী হয়ে ওঠে। যদিও সবাই জানে যে সে একজন ই র্যাঙ্কের হান্টার, কিন্তু সত্যিকার অর্থে জিনু যত বেশি পরিশ্রম করে সে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটা রিয়েলাইজ করার পর জিনু নিজেই বিভিন্ন ডানজিনে গিয়ে অনেক মনস্টার হান্ট করে, যার কারণে সে খুব দ্রুত লেভেল আপ করতে থাকে। এরপর সে তার বোনের টিচারের সাথে দেখা করে। টিচার জিনুকে তার বোনের সম্পর্কে অনেক প্রশংসা করে এবং তাকে জানায় যে তার বোন স্কুলে অনেক ভালো করছে এবং সে মেডিকেল কলেজে অনেক সহজেই ভর্তি হতে পারবে। টিচার জিনুকে জিজ্ঞাসা করে যে তার বোন যদি কখনো হান্টার হতে চায় তাহলে সে কি তার বোনকে হান্টার হতে দেবে। এটা শুনে জিনু বলে যে না, ওকে আমি হান্টার হতে দেব না। এটা শুনে টিচার তাকে বলে যে তার বোনেরই এক বান্ধবী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, কারণ সে একজন হান্টার হতে চায়। টিচার জিনুকে তার বোনের বান্ধবীকে বোঝানোর জন্য অনুরোধ করে। টিচারের কথায় জিনু সম্মতি জানায় এবং সেই ছাত্রীকে দেখতে যায়। সেই মেয়েটি জিনুকে দেখার পর মনে মনে বলে যে একে আমি কোথাও দেখেছি। আর তখন জিনু তার ফোন থেকে একটি ছবি বের করে তাকে দেখায়, যেটা দেখে সে বুঝতে পারে যে জিনু হলো তার বান্ধবী জিনহার বড় ভাই। ওই মেয়েটি জিনুকে জানায় যে আমার টিচার তোমাকে কি বলছে সেটা আমি জানি না, তবে আমি আর স্কুলে যাব না, কারণ আমি হান্টার হতে চাই। আর জিনু যেন সেখান থেকে চলে যায়। জিনু তাকে জানায় যে সে তাকে বাধা দিতে আসেনি, বরং সাপোর্ট করতে এসেছে। এরপর আমরা হান্টার অ্যাসোসিয়েশনের চিফ মিস্টার জিনচুলকে এয়ারপোর্টে দেখতে পাই, যে কিনা ওয়াং ডং সুকে রিসিভ করতে এসেছে। সে ওয়াং ডং সুকে তার আসার কারণ জিজ্ঞাসা করলে সে তাকে জানায় যে সে মূলত ই র্যাঙ্কের হান্টার জিনুকে মারতে এসেছে। সে আরো জানায় যে তাকে কেউ আটকাতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই হান্টার অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে চই জং ইন তার থার্ড মিশন সম্পর্কে গো কুনহিকে বলছে, যেটা কিনা যে জো আইল্যান্ডের উপর হয়েছিল। সে নিজেই এই মিশনটা লিড করেছিল। সে জানায় যে তারা একটি ডেঞ্জারাস সিচুয়েশনের সামনে পড়েছিল, কারণ ওই আইল্যান্ডে যে মনস্টার ছিল তাদের শরীরে পাখা গজাতে শুরু করেছে এবং তারা উঠতে পারে। খুশির বিষয় হলো তারা বেশিক্ষণ উঠতে পারে না, তবে এটা একটা সময়ের ব্যাপার মাত্র। তারা কোনো একদিন উড়ে এসে আমাদের শহরে হামলা করতে পারে, তো তাদের কাছে বেশি সময় বেঁচে নেই। এটা শুনে গোগানহি চইকে বলে যে আইল্যান্ডের উপর কড়া নজরদারি রাখতে আর সকল প্রকার ব্যবস্থা করতে। এরপর আমরা একটি সি র্যাঙ্কের ডানজিন গেট দেখতে পাই, যেখানে জিনু তার বোনের বান্ধবীকে নিয়ে পৌঁছেছে। সে সংকে আন এবং হিউনের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন বেসিক্যালি এখানে জিনু আন সাং মিং এর কাছে একটি রিকোয়েস্ট করেছিল যে তারা যেন জিনু এবং সংকে অ্যালাউ করে তাদের একটি মিশনে জয়েন করার জন্য, যেটা কিনা হোয়াইট টাইগার গিল্ড অর্গানাইজ করেছে। এই মিশনটা এই জন্য বানানো হয়েছে যে যাতে করে নতুন হান্টাররা প্র্যাকটিস করতে পারে। এটা মূলত একটা গিল্ড প্র্যাকটিস, এজন্য সবাই সি র্যাঙ্কের গেটের ভেতর এসেছে। জিনু এর এখানে আসার মেইন মোটিভ হলো সে সংকে এটা দেখাতে চায় যে একজন হান্টারকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় একটি ডানজেনের ভেতর। তখনই সেখানে এ র্যাঙ্কের হান্টার কিমচুল চলে আসে। সে একজন হোয়াইট টাইগার গিল্ডের হান্টার। সে একজন স্ট্রং ট্যাঙ্কার, তার স্কিল অনেক ভালো। কিন্তু কিমচুল আসার সাথে সাথে রেগে যায় আর বলে যে এখানে দুইজন ই র্যাঙ্কের হান্টার কি করছে, কারণ ই র্যাঙ্কের হান্টার তাদের উপর এক প্রকার বোঝা হয়ে থাকবে। এরপর মিস্টার আন এই স্ট্রাইক টিমের লাইন আপ সম্পর্কে জানায় যে এই টিমের ভেতর একজন এ র্যাঙ্কের হান্টার, 5জন বি র্যাঙ্কের, 2জন সি র্যাঙ্কের এবং 2জন ই র্যাঙ্কের হান্টার রয়েছে, যারা হলো জিনু এবং সং। টোটাল 10জন হান্টার হয়ে গেছে এখানে। এসব শুনে জিনু মনে মনে বলে যে দেখা যাচ্ছে এই টিমে যথেষ্ট শক্তিশালী হান্টার রয়েছে, যেখানে সে সংকে দেখাতে চেয়েছিল যে হান্টার্স মিশন কি পরিমাণ ভয়ানক হতে পারে, কিন্তু এই টিম দেখে মনে হচ্ছে যে এই মিশনটা অনেক ইজি হয়ে যাবে তাদের জন্য, যার কারণে জিনু এর এখানে আসার মেইন প্ল্যানটাই বরবাদ হয়ে গেল। এখানে মিস্টার হিউন জিনু এর কাছে এসে একটি রিকোয়েস্ট করে আর বলে যে তুমি কি এই মিশনে তোমার ইনভলভমেন্টটা কিছুটা কম করতে পারবে? আমরা চাই যে আমাদের নতুন হান্টাররা যেন তাদের ট্যালেন্ট দেখানোর সুযোগ পায় আর তাদের কিছু অভিজ্ঞতা হোক। যেটা শুনে জিনু সম্মতি জানায়। তো এরপর যখনই হান্টার টিম গেটের ভেতর চলে যায় তখনই আমাদেরকে দেখানো হয় যে এই গেটটি বাজেভাবে চেঞ্জ হতে শুরু করেছে, আর জিনু এই জিনিসটা আগেই নোটিস করে ফেলে। সে দেখে যে এই গেট একটি রেড গেট হয়ে যাচ্ছে, আর যখনই সে জিনিসটা বুঝতে পারে ঠিক তখনই জিনু সং এর হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রেড গেটটি অলরেডি সিলড হওয়া শুরু করে দিয়েছে, যার কারণে তারা সেখান থেকে আর বের
বেরোতে পারে না। জিনুয়ের চেহারা কিছুটা বাইরে থাকার কারণে সে মিস্টার আন এবং সেখানে থাকা বাকিদেরকে বলে যে যত দ্রুত সম্ভব প্রাইমারি টিমের সাথে যোগাযোগ করো, এটা একটি ইমার্জেন্সি। আর তখনই গেটটা বন্ধ হয়ে যায়। এখানে মিস্টার আন হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার বেগ ইয়নহো এর সাথে যোগাযোগ করে। এই নিউজটা শুনে বেগ নিজেই অনেকটা শকড হয়ে যায় আর বলে যে এটা কিভাবে সম্ভব যে একটি সাধারণ সি র্যাঙ্কের গেট রেড গেট হয়ে গেল। সে বলে যে চিন্তা করো না, যত দ্রুত সম্ভব আমি আসছি। এদিকে জিনু তার চোখ খুলতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে তারা সবাই একটি বরফে ঘেরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো কিমচুল তাদেরকে বলে যে এই গেটটি একটি রেড গেট হয়ে গিয়েছে। আর এটা শুনে সং অনেকটা কনফিউজ হয়ে যায় আর বলে যে রেড গেট কি জিনিস। উত্তরে জিনু তাকে বলে যে এই গেট সাধারণত নর্মাল গেটের থেকে একটু বেশি ভয়ানক হয়ে থাকে। এরকম গেট এমন একটি বিপজ্জনক জায়গা যেখানে ঢোকার পর বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই গেট থেকে বেরোনোর মাত্র দুইটা রাস্তা রয়েছে, হয় এই ডানজিন ব্রেক হবে তাহলে আমরা বেরোতে পারবো, যেটা কিনা কয়েক বছরও লেগে যেতে পারে, আর না হয় আমাদের এই ডানজিনের বসকে মারতে হবে। যখন এসব কথা জিনু সংকে বলতে থাকে ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে দুটো আইস অ্যারো তাদের দিকে অনেক স্পিডে উড়ে আসে, যাতে করে তাদের ভেতর থেকে একজন সি র্যাঙ্কের হান্টার ওখানেই মারা যায় আর অন্যটি সং এর দিকে আসে। কিন্তু জিনু অ্যারোটাকে তার হাত দিয়ে ধরে ফেলে আর এখানে পার্ক হিজিন নামের একজন হান্টার সেটা দেখে ফেলে আর বলে যে ভাই জিনু এর রিফ্লেক্সেস তো অসাধারণ আর ওর শক্তিও অনেক অসাধারণ। ও কোনো সাধারণ ই র্যাঙ্কের হান্টার বলে আমার মনে হয় না, হয়তো ওর র্যাঙ্ক আমার থেকেও উপরে আর না হয় এ র্যাঙ্কের থেকেও বেশি। তখন তাদের গ্রুপ খুঁজতে থাকে যে এই তীর দুটো আসলো কোথা থেকে। তারা দেখে যে অনেক দূরে গাছের ওপর দুইটা আইস এলফ বসে আছে আর এরা খুবই চালাকি করে সবচেয়ে উইকেস্ট মেম্বারদের টার্গেট করেছে, যারা কিনা সং এবং ওই সি র্যাঙ্কের হান্টার যে মারা গেছে, যার মানে ওই আইস এলফদের ভেতর ইন্টেলিজেন্স আছে আর এরা স্ট্র্যাটেজি ইউজ করে হামলা করে। এগুলোরে দেখে হারামি টাইপের মনে হচ্ছে। এরপর ওরা সেখান থেকে চলে যায় জঙ্গলের ভেতরে। এদিকে গ্রুপের সবাই অনেকটা টেনশনে পড়ে যায় আর হাই অ্যালার্ট হয়ে যায়। এদিকে জিনু এর অনেকটা রাগ হয়ে যায় আর সে তার হাত দিয়েই ওই আইস অ্যারোটা ভেঙে ফেলে। আর এদিকে সং তো পুরো ভয় পেয়ে যায়। সে জিনুকে জিজ্ঞাসা করে যে ওই মনস্টাররা কারা। জিনু বলে ওরা হলো আইস এলফ। হান্টাররা এদেরকে আইস স্লেয়ার বলে থাকে। এরা খুবই ভয়ানক এবং নির্মমভাবে হামলা করে। এদিকে কিমচুল বলে যে তাদের যোগাযোগ ব্যবস্থা বাইরের দুনিয়ার সাথে একেবারে আলাদা হয়ে গিয়েছে। বাইরের দুনিয়া থেকে কেউ তাদের বাঁচাতে আসবে না, এখন তাদের নিজেদেরই সার্ভাইভ করতে হবে। সে পুরো টিমকে দুই ভাগে ভাগ হয়ে যেতে বলে, কারণ সে সবাইকে লিড করতে পারবে না। তারা যদি এখানে থাকে তাহলে ঠান্ডায় জমে যাবে আর না হয় মারা যাবে। সে জানায় যারা তার সঙ্গে যাবে তাদেরকে সে বাঁচিয়ে রাখবে। তাই সে গ্রুপের সব স্ট্রং মেম্বারদের নিজের টিমে রাখে আর বলে যে সি র্যাঙ্কের নিচে যারা আসো তারা আমার থেকে দূরে থাকো, কারণ তারা আমার কোনো কাজে আসবে না। এখানে একদিন বাইরের দুনিয়ার 1 ঘন্টার সমান। এই ডানজিন বসকে মারতে কয়েক মাস লেগে যেতে পারে, তাই সে তার সাথে কোনো উইক মেম্বার রাখতে চায় না। তারা আলাদা হয়ে যাওয়ার আগে বি র্যাঙ্ক হান্টার হিজিন কিমচুলকে জানায় যে সে সেকেন্ড গ্রুপের সাথে যেতে চায়। কিমচুল তাকে বলে হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি যেতে পারো। আর কিমচুল মনে মনে বলে যে হয়তো হিজিনের মায়া হচ্ছে সেকেন্ড গ্রুপের জন্য। ঠিক আছে, যা ইচ্ছা করুক, আমার কোনো সমস্যা নাই। হিজিন এদিকে চলে আসার পর জিনুকে বলে যে কিম তো একটা পাগল, সে তো তীরটাকে দেখতেই পারেনি। তুমি কোনো সাধারণ ই র্যাঙ্কের হান্টার নও, তাই না? এটা শুনে জিনু তাকে ইগনোর করে। কিমচুল বলে ঠিক আছে তাহলে আমরা মেইন রোডের দিকে যাচ্ছি, আর জিনু বলে তাহলে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। তো তারা এখানে আলাদা হয়ে যায়। আর প্রথম টিম কিছু দূর যাওয়ার পর তারা নোটিস করে যে গাছের ওপর বড় বড় আঁচড়ের দাগ আছে আর তারা বুঝে যায় যে তাদের আশেপাশে আইস বেয়ার রয়েছে। তার মানে সেকেন্ড গ্রুপের ই র্যাঙ্কের হান্টাররা তো মারা যাবে। এখানে কিমচুল একটা বিষয় খেয়াল করে আর বলে যে ওই টিমে সি র্যাঙ্কের হান্টার আছে, বি র্যাঙ্কের হি জিন আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওই ই র্যাঙ্কের হান্টারটা তাদের সবার লিডার। তো অবভিয়াস জিনিস হলো জিনুয়ের এখানে অরা চেঞ্জ হয়ে গিয়েছে। তার র্যাঙ্ক ই হলেও সত্যিকার অর্থে সে অন্য লেভেলে চলে গিয়েছে। তখনই সেখানে তাদের সামনে আইস বেয়ার চলে আসে। আর ভাই যখন ওদের উপর আইস বেয়ার অ্যাটাক করে, কিমচুল খুবই ডেঞ্জারাস ভাবে একটা বেয়ারকে মাঝখান থেকে কেটে ফেলে। ও আসলে একটা স্ট্রং এ র্যাঙ্কের হান্টার। অন্যদিকে আমাদেরকে জিনুয়ের টিমের সিন দেখানো হয়। সেখানে হিজিন বলে এই দাগগুলোকে ভালো করে দেখো, আর আমার মনে হয় আমরা আইস বেয়ারের এলাকায় ঢুকে পড়েছি, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। জিনু বলে যে এটা যদি আইস বেয়ারের এলাকা হয় তাহলে আমাদের একমাত্র শত্রু হলো আইস বেয়ার। অ্যাটলিস্ট তারা ওই স্মার্ট আইস এলফদের থেকে দুর্বল, তাই আমার মনে হয় এটাই আমাদের জন্য বেটার রাস্তা। এটা শুনে হিজিন মনে মনে বলে যে আমি তো এই ব্যাপারে ভাবিনি। তো এখানে জঙ্গলের ভেতর অনেক ঠান্ডা পড়ছিল। জিনু তার ইনভেন্টরি থেকে কিছু গরম কাপড় বের করে আনে, যেটা দেখে বাকি সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে যে ভাই এইসব হাই লেভেলের জিনিস এর কাছে কিভাবে এলো। তো সং ও জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে। উত্তরে জিনু বলে আমি হলাম সে যে তোমাকে এখানে নিয়ে এসেছে, আর আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। আমি তোমাকে প্রোটেক্ট করব, ঠিক আছে? কিন্তু এর বদলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, ওকে? আর হ্যাঁ, বাকিরাও আমাকে কোনো প্রশ্ন করবে না আর আমার কাছে কিছু চাইবেও না। তখনই সেখানে পেছন থেকে অনেক বড় একটা আইস বেয়ার চলে আসে আর জিনু তার টাইটেল ওয়ালফ অ্যাসাসিনে
লোকেশনে শিফট করে মারামারি করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বেক ইয়নহা সেখানে চলে এসেছে আর এই গেটটাও পুরোপুরি সিলড হয়ে গিয়েছে। সে বলে যে ভেতরে যারা গিয়েছে তাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে হয়তো কিছু এ র্যাঙ্কের হান্টার আর বি র্যাঙ্কের হান্টার বেঁচে ফিরতে পারবে, আর এই পুরো মিশনটা মিস্টার কিমের উপর ডিপেন্ড করছে। তো সেখানে থাকা অন্য একজন বেককে বলে যে অ্যাসল্ট টিমের সাথে অন্য আরো 2জন হান্টার ডানজনের ভেতর গিয়েছে। বেক জিজ্ঞাসা করে যে সে কোন র্যাঙ্কের হান্টার। উত্তরে ওই লোক বলে যে সে একজন ই র্যাঙ্কের হান্টার, কিন্তু আমার মনে হয় যে সে রিঅ্যাওয়েকেন্ড হয়েছে। তখনই সেখানে হোয়াং ডং সু এসে উপস্থিত হয় আর বলে যে কি ব্যাপার, হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার এখানে কি করছে? এখানে কি এ র্যাঙ্কের গেট ওপেন হয়েছে? তো বেক বলে হোয়াং ডং সু, তুমি এখানে কি করছো? তোমার তো আমেরিকাতে থাকার কথা। ডং সু জিজ্ঞাসা করে তারা কেন একজন ই র্যাঙ্কের হান্টারকে গেটের ভেতর যেতে দিয়েছে, যে কিনা তাদের গিল্ডের মেম্বারও না। সে নিজেই গেটের ভেতর যাওয়ার চিন্তা করে। সেখানে থাকা মিস্টার জিনচুল মনে মনে বলে একদিক দিয়ে ভালোই হয়েছে, জিনু বেঁচে গেল, কারণ এখন ডংসুও এই গেটের ভেতর ঢুকতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই জিনু কোনো ওয়েপন ছাড়াই সেখানে থাকা সব আইস বেয়ারদেরকে মেরে ফেলেছে, আর তার জন্য সে বেশ কিছুটা লেভেল আপ করেছে। এরপর তারা এক জায়গায় ক্যাম্প করে খাবার খায় আর জিনু এর ব্যাপারে কথা বলতে থাকে। অন্যদিকে জিনু ওই আইস বেয়ারদের মেইন ঠিকানায় পৌঁছে যায়। সেখানে সে ফাইনালি তার শ্যাডো মোনার্ক অ্যাবিলিটি ইউজ করে অনেকগুলো শ্যাডো সোলজার্স সামন করে আর সেই সাথে ইগ্রিসকেও সামন করে। এরপর জিনু এর শ্যাডো সোলজার্স আইস বেয়ারদের সাথে লড়াই করা শুরু করে দেয়। এ সময় যেমন শ্যাডো সোলজার্সরা আইস বেয়ারদের মারছিল, ঠিক তেমনি আইস বেয়াররাও শ্যাডো সোলজার্সদের মেরে ফেলছিল। কিন্তু শ্যাডো সোলজার্সরা আবার রিজেনারেট করছিল, যার কারণে আইস বেয়াররা হেরে যাচ্ছিল। এদিকে জিনু এর এমপিও কমে যাচ্ছিল, কারণ শ্যাডো সোলজার্সদের রিজেনারেট করতে জিনু এর এমপি খরচ করতে হচ্ছে। তখনই সেখানে আইস বেয়ারদের বস চলে আসে। সে এসেই সব শ্যাডো সোলজার্সদের মেরে ফেলে। যার কারণে জিনু এর সব এমপি শেষ হয়ে যায়। তো ফাইনালি সেখানে ইগ্রিস এগিয়ে যায় আইস বেয়ার বসের সাথে মারামারি করার জন্য, আর ইগ্রিস খুব সহজেই স্টাইলের সাথে আইস বেয়ার বসকে মেরে তার গলা কেটে ফেলে, যেটা কিনা জিনু এর পায়ের সামনে এসে পড়ে। এটা দেখে জিনু মনে মনে বলে যে ওই টাইমে ইগ্রিস যদি আমার সাথে এভাবে মারামারি করতো তাহলে আমি শিওর মারা যেতাম। এখন ইগ্রিস আর আমি সেম লেভেলে আছি, অথবা ইগ্রিস আমার থেকে একটু বেশি শক্তিশালী। কিন্তু অসাধারণ বিষয় হলো জিনু এখন ইগ্রিসকে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিমচুলের টিমের সব মেম্বাররা মারা গিয়েছে আর সে একাই বেঁচে রয়েছে। তাকে আইস এলফ আর্মিরা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে চিল্লাতে জঙ্গলের ভেতর দৌড়ে পালায়। এদিকে আমাদেরকে একটা মিস্টিরিয়াস ফিগার দেখানো হয় যে সম্ভবত আইস এলফদের লিডার।